জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় তুলা রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের চাকা এবার কিন্তু ঘুরতে চলেছে। কেননা 19শে মার্চ বুধবার থেকে 31শে মার্চের মধ্যে, অর্থাৎ এই 12টা দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ দিন আপনি পেতে চলেছেন। যুবরাজ গ্রহ বুধের অস্তে যাওয়ার প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে, চোখে পড়ার মতন আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু যুবরাজ গ্রহ বুধের সম্পর্ক একটু জেনে নিই। যুবরাজ গ্রহ বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। অর্থাৎ এই তিনটি শুভ লক্ষণ কিন্তু আপনাদের মধ্যে প্রবেশ করতে চলেছে। আপনার বুদ্ধি খাটিয়ে, আপনি কৌশল খাটিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনি এবার সম্পূর্ণ করতে চলেছেন। তাছাড়া আপনি কিন্তু এই সময়টা আপনার বাক্যর দ্বারায় আপনি যে কোনো মানুষকে বশে নিয়ে আসতে পারবেন এবং নিয়ন্ত্রণে আপনি নিয়ে আসতে চলেছেন। তাছাড়া বিশেষ করে যে কোনো ভাঙা সম্পর্ক আপনাদের বুদ্ধি খাটিয়ে আপনি কিন্তু এবার জোড়া লাগাতে চলেছেন এবং এই সময়টা কিন্তু যোগাযোগ মাধ্যমটাও কিন্তু বাড়তে চলেছে। তাই এই শুভ সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করুন। বিশেষ করে আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন অনেক দিন ধরে, কিন্তু যেতে পারছেন না, যাওয়ার সময় বাধা সৃষ্টি হচ্ছে, এই সময়টা কিন্তু বিদেশ যাত্রাও আপনার জন্য শুভ। কারণ আমি প্রথমে বলেছি, যোগাযোগ মাধ্যমটা আপনার বাড়তে চলেছে। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি কিন্তু একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষ, কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার পদে উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে, মনের মধ্যে জায়গায় পোস্টিং হতে পারে। চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশেও যেতে হতে পারে। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, আপনি কিন্তু বুধের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন এবং এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ হঠাৎ বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতুল বাড়ি সম্পত্তি পেতে পারেন, গুপ্তধন পেতে পারেন। অর্থাৎ হঠাৎ করে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তাছাড়া আপনি যদি পটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু আপনার জীবনে ঘটতে চলেছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। হয়তো ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। বুধের তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু আপনি এবার করতে চলেছেন। কিংবা যেই সব ব্যক্তিরা আপনার দীর্ঘদিন ধরে ক্ষতি করছিল, যাকে বলে গোপন শত্রু, সেই শত্রু যে কেউ হতে পারে, সেই শত্রু কিন্তু আপনি এবার মুখোশ খুলতে চলেছেন। কেননা বুধের বুদ্ধি খাটিয়ে এই সময়টা কিন্তু আপনি আপনার শত্রুকে চিনে নিতে পারবেন। তাছাড়া যেসব ব্যক্তিরা আপনাকে সহ্য করতে পারছিল না, আপনার সামনে এক কথা বলছিল, পিছনে আর এক কথা বলছিল, তাদেরও কিন্তু আপনি এই সময়টা চিনতে পারবেন। কেননা সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ সময়। তাই এই শুভ সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে আপনার কাজের উপর লক্ষ্য স্থির করুন। দেখুন আপনার কঠিন কাজগুলো আপনি সহজে কমপ্লিট করতে পারবেন। যে কোনো কাজ হতে পারে। কিংবা যারা অনেক দিন ধরে বিবাহের জন্য পাত্র বা পাত্রীর সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, আর যদিও মনের মতন হয়তো পেয়েছেন, বিবাহ ঠিক হওয়ার পরেও কিন্তু সেই বিবাহ ভেঙে গেছে। অর্থাৎ সেই গুপ্ত শত্রু আপনি কিন্তু এবার চিনতে পারবেন। এইবার কিন্তু বিবাহের কথাবার্তা আপনি বলতে পারেন। কেননা আপনার মধ্যে কিন্তু কিছু পজিটিভ শক্তি দেখতে পাওয়া যাবে। তাই এই পজিটিভ শক্তিকে আপনার গুরুত্বপূর্ণ কাজে আপনি ব্যবহার করুন এবং বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে, 19শে মার্চ থেকে 31শে মার্চ এই 12টা দিন কিন্তু আপনার টার্গেট পূর্ণ করার দিন। বিশেষ করে যাদের
হওয়া কাজগুলো হচ্ছেও না, বাধা সৃষ্টি হয়েছিল। এবার কিন্তু আপনি বাধাকে দূর করে আপনার কাজগুলো আপনি কমপ্লিট করতে পারেন। অর্থাৎ কখন কোন সময় কোন বুদ্ধি খাটাতে হবে, কার সঙ্গে কী কথা বলতে হবে, কী ধরনের ভাষা ব্যবহার করতে হবে, এই শুভ দিকগুলো কিন্তু আপনাদের মধ্যে এবার দেখতে পাওয়া যাবে এবং আপনাদের মধ্যে কিন্তু কাজের অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। তাই এই শুভ সময়টাকে আপনারা অবহেলা, অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। তাছাড়া আপনারা ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। আমি আপনাকে বলছি না আপনি প্রতিদিন কাটবেন ৳১,০০০, ৳২,০০০। কখনো কাটবেন না। ১ ঘর বা ২ ঘর টিকিট কাটবেন। এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরোতে পারে। কিংবা আপনারা যদি পেশাগত লটারি টিকিট বিক্রি করেন, এই লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন। কোনো একটা টিকেটের মাধ্যম দিয়ে আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে পারে। কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। আপনার বিজনেস বিদেশে আপনার নাম ডাক ছড়িয়ে যাবে, আপনার বিজনেসও ছড়িয়ে যাবে। কিংবা আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। কিন্তু বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনাকে সময় দিতে হবে। তাই এই সময়টা কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, বেটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত আপনি যেকোনো অনলাইনে কাজের মধ্যে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। কখন, কোন সময়, কোন মুহূর্তে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে, সেই বিষয়টা কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারবে না। আমি শুধুমাত্র কয়েকটি আপনার শুভ দিক বললাম, শুভ লক্ষণ বললাম। এই বিষয়গুলো কিন্তু আপনাকে গুলিয়ে ফেললে চলবে না। অর্থাৎ বুধের এই ৩ টি শুভ লক্ষণ আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। আপনার বিদ্যা খাটিয়ে আপনি আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে পারেন। আপনার তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে আপনার যেকোনো জায়গার থেকে কিন্তু আপনি জয়যুক্ত হয়ে মাথা উঁচু করে ফিরতে পারবেন এবং আপনার কৌশল খাটিয়ে আপনি ম্যানেজ করে এবার যেকোনো জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। তাই এই শুভ সময়টাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন এবং বিশেষ করে এই সময়টা কিন্তু আপনার গোপন শত্রুকে আপনি হাতে নাতে ধরতে পারবেন। কেননা আপনার মধ্যে কিন্তু সিক্সথ সেন্স কাজ করবে সবসময়ের জন্য। তাই এই শুভ সময়টা আপনার অবহেলা, অপচয় না করে আপনার টার্গেটগুলো পূর্ণ করুন। কেননা এই মার্চ মাস যেতে, যেতে আপনার জীবনে নিয়ে আসবে মহা পরিবর্তন। যা নাকি কখনো আপনি কল্পনা করতে পারেননি যে আপনার জীবনে এতটা শুভ দিন রয়েছে। তাছাড়া তুলা রাশি জাতক বা জাতিকার জন্য কিন্তু প্রত্যেকটা কাজে বাধা সৃষ্টি হয়। প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের মধ্যে একটি নেগেটিভ লক্ষণ দেখতে পাওয়া যায়। তাই আপনাদের ১ম এই ৩ টি শুভ লক্ষণ বিশেষ করে থাকতে হবে। ১ম শুভ লক্ষণ আপনার ধৈর্য, ২য় শুভ লক্ষণ আপনার চেষ্টা, ৩য় শুভ লক্ষণ আপনার পরিশ্রম। অর্থাৎ এই ৩ টি জিনিসের মধ্যে যেন কোনো একটি জিনিসের দূরত্ব তৈরি না হয়। আপনি ধৈর্য করে চেষ্টা করবেন, চেষ্টার মাধ্যম দিয়ে আপনি পরিশ্রম করবেন। দেখুন আপনি চরম উন্নতি করতে পারবেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।